ভগবানও যাচাই করে গো, কোন ভক্ত আমাকে কতটা ভালোবাসে, কোন ভক্ত আমাকে কতটা চায়। দেখতে দেখতে কলাগুলো যখন পেকে যাচ্ছে, পরাশরী মা, মেয়েটার নাম পরাশরী, পরাশরী মা কাঁদছে আর বলছে, বুঝেছি আমার তো ভাঙা ঘর, কৃষ্ণকে তো ভালো করে সেবা দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই ভগবান সবার ঘরে যায়, আমার ঘরে আসে না। বুঝেছি কৃষ্ণ হয়তো তোকে আমি ভালো করে সেবা দিতে পারবো না, বিশ্বাস কর আমার হৃদয়ে অনেকটা ভালোবাসা আছে, এই ভালোবাসাটা আমি তোকে অবশ্যই দিতে পারবো। বিধি রে ও বিধি, ওরে বিধি রে, পরাশরী মা ডাকছে, কৃষ্ণ আসে না। এদিকে কলা গাছের কলাগুলো রীতিমতো পেকে গেছে, বহুদিন ধরে ডাকছে, বেশ আজও ডাকবো, রোজ যেমন ডাকি আজও ডাকবো কৃষ্ণ, তবে শুনে রাখ আজকেই আমি শেষ ডাকবো, আজ যদি তুই না আসিস তোকে আমি আর ডাকবো না, আর একবারও ডাকবো না। তবে শোন, তুই যতক্ষণ না এসে আমার হাতে সেবা নিয়ে যাবি না, আমিও ততক্ষণ সেবা করব না, দেখি তুই কেমন করে না এসে থাকতে পারিস। ডাক ভেতর থেকে, দাদা আমার বাড়িতে একদিন এসো, আমরা মুখে হেসে হেসে বলি ভেতর থেকে কজন চায়, এখান থেকে ডাকটা দাও। আমার এই চিৎকারটা, এই মুখের ডাকটা একটা সীমা পর্যন্ত যাবে, তারপর কিন্তু আর যাবে না। এইখানে ডাকটা না সোজা সেইখানে গিয়ে পৌঁছে, কারণ সে আমাদের মুখের শব্দের থেকে ভেতরের আর্তনাদটা বেশি শুনতে পায়, ভেতরের চিৎকারটা শুনতে পায়। আর সাধারণ মানুষ বাইরেরটা শোনে, ভেতরেরটা তো শুনতে পায় না। ওই দুর্যোধনের অহংকারের সেবা ছেড়ে দিয়ে ভগবান ছুটতে 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 এসে দাঁড়িয়েছে পরাশরী মায়ের ঘরের দরজায়। পিসিমা, কে? কৃষ্ণ, আমার কৃষ্ণ, আয় 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 আয়, এসেছিস বাবা তুই, আয় ঘরে আয়। ডেকে নিয়েছে, আসন পেতে দিয়েছে, বস বস এখানে বস। আমার ভগবান এসেছে, আসন দিয়েছে, আর ভগবান সেই আসনে বসতে যাচ্ছে। যখনই বসতে যাচ্ছে আসনটা তুলে নিয়েছে। কি হলো পিসিমা? এই জায়গাটা খুব নোংরা, এখানে তোকে বসতে দেবো? এইখানটায় বসে, এইখানটায় বসে। আবার আসনটা তুলে নি, এখানটাও তো নোংরা, কি করবো বল? এমন হতভাগিনী করে তুই পৃথিবীতে পাঠালি, সেবা তো দূর, তোকে বুঝতে দেওয়ার মতো জায়গা আমার ঘরে। বেশ, এই ঘরে নেই তো কি হয়েছে, এই দেহ ঘরে তো অনেক জায়গা আছে। আয় আমার কোলে বস।
পিসিমা আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? দাঁড়া, জানিস আমার ঘরে না কিছু নেই রে। আমার স্বামী কি নাম, বিদুর, ভিক্ষা করতে গেছে, নিয়ে এলে তোকে রন্ধন করে সেবা দেব। না 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 না, অতক্ষণ খিদে জ্বালা আমি সহ্য করতে পারবো না, এখন যা আছে তাই দাও তো। কিছু নেই রে। মা নেই বলতে নেই, দেখো না কিছু না কিছু ঠিক পাবে। তারা দেখছি গোটা ঘর ঘুরে ঘুরে পোকা লেগে যাওয়া কিছুটা খুদ পেয়েছে। যখন কোনো খাবারে পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, সেটা আমরা গাভীদেরকে দিয়ে দিই, ফেলে দিই। পোকা লেগে নষ্ট হয়ে যাওয়া খুদটাকে মা রান্না করেছে, যেটা আমরা সাধারণ মানুষ হয়ে সেবা করতে পারবো না। মা ঘৃণা হবে, খেতে পারবো না। পরাশরী মা সেটাকেই রন্ধন করে ক্ষুদন্ন তৈরি করে গাছ থেকে কলা পেড়েছে, কৃষ্ণকে কোলে বসিয়ে ক্ষুদন্ন বদনে তুলে দিয়েছে, আর কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা গোবিন্দের বদনে দিয়ে বলে, ওরে কৃষ্ণ তুই এবার সেবা কর। তাই গৌর হরি হরি। হ্যাঁ গো, কলার খোসা ভগবান সেবা করে, তোমরা কোনোদিন করেছো? তোমার কলার খোসা খাও, ভগবান কি করে খাবে বলো? অবাক হয়ে তাকিয়ে আছে কৃষ্ণ, এই পিসিমা আমাকে কি সেবা দিচ্ছে। কৃষ্ণ কি পারতো না বলতে, ও পিসিমা দেখো কি সেবা দিচ্ছ? কি বলতে পারতো না? বলেনি, বরং কি বলছে জানো? ও পিসিমা খুব ভালো লাগছে, আরো দাও আরো দাও। ভালোবেসে যদি ভগবানকে বিষও দেওয়া যায় না, ভগবান তাই সেবা করে নেয়, শুধু একটু ভালোবেসে দেওয়া লাগে। আমরা টাকার কাঙাল, কেউ সম্পত্তির কাঙাল হয়ে যায়, হ্যাঁ, কেউ বাস্তব জগতের কোনো জিনিস দেখলে এটা চাই ওটা চাই সেটা চাই। আমার ভগবানও কাঙাল, শুধু একটু ভালোবাসা, একটু ভালোবাসা পাবে বলে ভেবে দেখো। তোমার থেকে একটু ভালোবাসা পাবে বলে দুটো নকুন দানার জন্য না, সারা দিন তোমার ঘরে বসে থাকে আর ভাবে একটা সময় হলেও মা এসে আমাকে ভালোবেসে দুটো নকুন দানা দিয়ে যায়। তবু সেটুকু সময় আমরা তাকে দিতে পারি না। ওহে কৃষ্ণ মাধবগিরি ছেড়ে বিদুর যা পেয়েছে নদীর পাড়ে রেখে দিয়ে চিন্তা করছি বাড়ি যাব, আবার স্নান করতে আসবো। বেলা তো হয়েই গেছে, স্নানটা করে একেবারে বাড়ি চলে যাই। নদীর জলে নেমেছে মা,
একটা ছেলে চিৎকার করতে করতে এসে বলছে, বিদুর, 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 তোমার ঘরে কৃষ্ণ এসেছে, তাড়াতাড়ি যাও বিদুর। যেই না কৃষ্ণ নাম শ্রবণ করেছে, সারাদিনে ঘরে কিচ্ছু নেই, কি খাওয়া হবে সেসব চিন্তা ভুলে গিয়ে যা মাধুকিরি করেছিল সব ফেলে রেখে দিয়ে বিদুর ছুটতে 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 ঘরে এসে হাজির। ঘরের মধ্যে প্রবেশ করবে, দেখছে পরাশরী মা খসা সেবা দিচ্ছে আর সব কলার শাঁসগুলো পড়ে আছে। ডাক দিচ্ছে বিদুর, পরাশরী, ও পরাশরী, পরাশরী। ধাক্কা দিয়েছে, এই পরাশরী। স্বামী তুমি কি করছো? ডাকি তুমি। আমি আমি কি করেছি? ডাকি দেখো কি করেছো তুমি। আমার কৃষ্ণকে করার খসা সেবা দিয়ে দিয়েছো। এ কি, এ আমি কি করলাম? হাসছো? লজ্জা হচ্ছে না? ভয় করছে না? তুমি হাসছো? হাসবো না, হাসবো না? পাগল হলে বুঝি? না, আমি পাগল হইনি। শোনো স্বামী, কৃষ্ণকে কে দেখেছে বলো তো? প্রথমে কে দেখেছে, আমি না তুমি? তুমি দেখেছো। কৃষ্ণকে কে কোলে নিয়েছে? তুমি নিয়েছো। কৃষ্ণকে কে সেবা দিয়েছে? তুমি দিয়েছো। তাহলে তুমি কি করলে স্বামী? কেন? আমি ওই নদীর ঘাটে স্নানে নেমেছিলাম, আর যেই না কৃষ্ণ কৃষ্ণ এসেছে শুনেছি, ওই কৃষ্ণ নাম শুনেছি, আমি আমি সব ফেলে দিয়ে ছুটে চলে এসেছি। স্বামী, তোমার কৃষ্ণ নাম শুনলে যদি এই দশা হয়, আমি তো কৃষ্ণকে কোলে পেয়েছি, আমার দশা কেমন হবে? এই দশা মানে, এই দশা মানে ওই যে নদীর জলে নেমেছিল না, কোমর পর্যন্ত জলে নেমেছে, বসনটা কি হয়েছে? জলে ভিজলে ভারী হয়ে যায়, বসনটা খুলে নদীর স্রোতে ভেসে চলে গেছে। অঙ্গ থেকে বসন খুলে গেছে, কিন্তু কৃষ্ণ এসেছে, কৃষ্ণের কাছে যেতে হবে, এই চিন্তায় তার অঙ্গ থেকে যে বসন চলে গেছে সেটাও তার খেয়াল নেই। নিতাই গৌর হরি গৌর। কৃষ্ণ আলিঙ্গন করে বলছে, ওগো পিসিমা, তোমাদের মতো করে যদি আমাকে কেউ ভালোবাসে না, এক জন্ম নয় শত জনম জনম আমি তার ঘরে বাধাই থেকে যাব। তাই বাবা, তুমি যদি ভেবে থাকো ও গোবিন্দকে লুচিপুরি করে সেবা দিচ্ছে, ভালো মন্দির করেছে বলে তার ঘরে আছে, তা নয়। মনে রাখবে, ভগবান কখনোই অহংকারের বস্তু গ্রহণ করে না। সে যদি তুমি রাজভোগও দাও তবুও না, ভক্তি ভরে যদি তুমি বাতাসাও দাও, গোবিন্দ সেটাই পরমানন্দের সেবা। চন্দ্রাবলী বলছে, তাহলে কি আমি ভালোবাসার সেবা দিলে তুমি নেবে? যে যথা মাং প্রবদন্তে স্তাং তথৈব ভজম্মহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, তুমি তা পূরণ করো, তাহলে আমার মনোবাসনা কেন পূর্ণ করবে না? ভগবান সব সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের নয়নের বাড়ি আর ভক্তের অহংকার। নয়নের বাড়ি দিয়ে চন্দ্রাবলী যেই না গোবিন্দকে ডেকেছে, গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করেছে। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ যেই না করেছে, মনের আনন্দে চন্দ্রাবলীর আনন্দের সীমা নাই। মনের আনন্দে চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরাইয়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, হে মাধব, নিজ গুণে সেবা কর।
সুন্দর করে সেবা দিয়ে এদিকে এই সব ঘটনা হতে হতে রাত নেমে এসেছে, রাত হয়ে গেছে। এদিকে রাধারানী নয়নের বাড়ি বরিশন করে আর বলে, ওরে সখী, আমার এত স্বাদ করে সাজানো ঘরখানা অন্ধকার হয়ে গেল, বধূ এলো না। আমি বধূর জন্যে কি করেছি জানিস? হ্যাঁ, আমি বধূর জন্যে কি করেছি জানিস? শোন তবে। আমি বধূর লাগিয়া সে বিছাইনু। রাধারানী সেবার ব্যবস্থা করেছে। কি করেছে সেটা সখীদের কাছে বলছে। আরে গাঁথিনু ফুলের মালা, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু। আমি গাঁথিনু ফুলের মালা, তাম্বুল সাজিনু। দীপ জ্বালাইনু, আমার মন্দির হইল আলা। তাম্বুল সাজিনু, দীপ জ্বালাইনু, আমার মন্দির হইল আলা। কত যত করে মালা আমি গেথেছি সায়। কত যত করে মালা আমি গেথেছি প্রাণ বধুয়ার গলায় আমি পরাবো বলে কত যত করে মালা আমি গেথেছি পানে বধুয়ার গলায় পরাবো বলে। কত যত করে মালা দেখ দেখ দেখ, কত যত্ন করে মালাটা পরাবো বলে আমি গাঁথলাম, শুকনো হয়ে গেল, বধূ এলো না। রাধারানী বসে বসে কাঁদছে। এদিকে চন্দ্রাবলী বলছে, রাত হয়ে গেছে, কি আর করবে, শয়নে যাও। মাধব শয়নে গেল চন্দ্রাবলীর ঘরে, আর চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করছে। মাধব মনে মনে চিন্তা করছে, চন্দ্রাবলী কতক্ষণে ঘুমোবে, ঘুমোলে তাহলে চলে যাব। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, ও মাধব, প্রতি রাতে ঘুমানো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে না। সারা রাত জেগে বসে বসে ওই শুধু চরণ সেবা করছে।
কারণ আমরা জানি জীবনে আমরা সব পাবো, শুধু গোবিন্দ বিহনে। আর তাকে যদি পেয়ে যাই, যতটা সময় পারো তাকে ধরে রাখো, ছেড়ে দিও না। কিন্তু আমাকেও তো যেতে হবে, কি করি? এভাবে হবে না, এভাবে চন্দ্রাবলী ঘুমোবে না। যোগমায়া গোবিন্দ স্মরণ করলো যোগমায়াকে। কি করব দয়াময়? চন্দ্রাবলীকে মায়া বলে ঘুম পাড়িয়ে দাও। নির্দেশ, ঘুম পাড়িয়ে দাও। যোগমায়া কি করলো? চন্দ্রাবলীকে মায়া বলে ঘুম পাড়িয়ে দাও। এই যে বাবা যোগমায়া, যা মানে মহামায়া, ঘুম পাড়িয়ে দিলেন। মায়া বলে যেই না ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলী, চরণটা ছেড়ে দিয়েছে। আর থাকা যায়? অনেক হয়েছে, এইবার তাড়াতাড়ি রাধারানীর কাছে যেতে হবে। চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে তাড়াতাড়ি করে বাইরের দ্বারে বেরিয়ে সেই মাথায় হাত। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মিলন হওয়ার কথা কখন ছিল? হ্যাঁ, গধূলি বেলায়। গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেল। এই রে, সারা রাত কেটে গেছে, না জানি রাধারানী কি করছে। কি করছে? সারা রাত বসে বসে রাধারানী কেঁদেছে। বধূ যখন আসেনি, যা সেবার বস্তু সাজিয়েছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে মান করে বসেছে, বধূর সঙ্গে আমি আর কথা বলবো না। কথা দিয়ে যখন এলো না, আর আমি কথা বলবো না। আর এদিকে রাধারানী ততক্ষণে মান করে বসেছে, আর গোবিন্দ ছুটতে 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 রাধারানীর কুঞ্জ পানে চলেছে। হেতা চন্দ্রাবলী শনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রাবলী শনে দেখো কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া নাগর আমার ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম, আহামরি চলিল রাধার ধাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, চলিল রাধার ধাম মরিলে, চলিল রাধার ধাম। এমন নাগর আমার চলেছে গো, নাগর আমার চলেছে গো, নাগর আমার চলেছে গো। আমার চলেছে গো, বৃন্দাবনের পথ আলো করে, নাগর আমার চলেছে গো, আলো করে নাগর আমার চলেছে, ওই না রাধা রানীর কুঞ্জ পানে নাগর আমার চলেছে, আজ যুগল মিলন হবে বলে, নাগর আমার চলেছে, ওই না হরি 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 বলে, তাই গুর হরি হরি বল। হরি 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 বলে, নাগর আমার চলেছে গো। ছুটতে 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 এসে দাঁড়িয়েছে। এইবার কুঞ্জের দ্বারে প্রবেশ করবে। সখীরা বলছে, দাঁড়া, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? আমি আমি
আমি আমি আমার বিনোদিনীর কাছে যাবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবে পরে, একটু বিশ্রাম নিয়ে নাও, এত হাঁপিয়ে গেছে। বিনোদিনীর কাছে তোমাকে যেতে দেওয়া হবে না। কেন না? বিনোদিনী মান করেছে। তোমার যে সময়ে বিনোদিনীর কাছে আসার কথা ছিল সে সময় পেরিয়ে গেছে। বিনোদিনী মান করেছে। আরে না না, ও বিনোদিনী আমাকে এত ভালোবাসে, আমার উপর মান করতেই পারে, তাই নাকি? তুমি তোমার এই হাসি দিয়ে তোমার ওই বিনোদিনীর মান ভাঙাতে পারবে, আমাদের নয়। শোনো, আমরা তোমাকে প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব, না হলে দেব না। আচ্ছা বাচ্চা বলো বলো বলো, কি প্রশ্ন তাড়াতাড়ি বলো। শোনো অমাদ, তোমার গলায় ফুলের মালা দেখি বনমালা কেন? বনমালা কেন? ললাটে চন্দন দেখি তবে সিঁদুরের ফোঁটা কেন? সিঁদুরের ফোঁটা কেন? পীতাম্বর পরিধানে তবে আজ নীলাম্বর কেন? নীলাম্বর। তাই গৌর হরি হরি হরি। বলো এবারে, ফুলে তো গলাতে ফুলের মালা থাকে, আজকে বনমালা পরে ফেলেছো। বনমালাটা কে দিয়েছে? সত্যি কথা বলা যাবে? তোমার সত্যি কথা বলা যাবে? বলা যাবে না। এক নারীকে কথা দিয়ে অন্য নারীর কুঞ্জে নিশি যাবে, মানে সোজা বাংলায় যদি বলতে চাই, একটা মেয়েকে কথা দিয়ে আর একটা মেয়ের ঘরে রাত কাটিয়ে চলে, সেটা আবার গর্ব করে বলা যায়? চিন্তা করছে বললে কপালে দুঃখ আছে। কি হলো বলো? আসলে রোজই তো ফুলের মালা পরি, একই মালা কি রোজ রোজ ভালো লাগে? পাল্টে পাল্টে পড়তে হবে না। তাই বনমালা আজকে পড়েছি, কেমন লাগছে গো? আবার ঘুরে তাদেরকে জিজ্ঞেস করছে কেমন লাগছে গো? খুব সুন্দর লাগছে। তা নয় বুঝলাম, ভালো লেগেছে পড়েছো। সিঁদুরের ফোঁটা পড়েছো কেন? তোমার তো চন্দন থাকে, সেবা করা থাকে। কি বলি রে বাবা? ও কাল রাত্রিতে না আমি গৌরী পূজা করেছি। বাবা বাবা বাবা, তুমি যে চুরি ছেড়ে পূজা করেছো, মানে তোমার যে ইচ্ছা জেগেছে পূজা করব, এটাই শুনে শান্তি। তা পূজা না হয় করলে, সিঁদুরের ফোঁটা পড়েছো মানলাম। তোমার পরেনও তো পীতাম্বর থাকে, পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রং? ওমা, পীত বর্ণ মানে কোন রং জানো না? আরে দেখতে পাচ্ছ না নাকি? এত বড় বড় করে দিয়েছে। কি রং? হলুদ। হলুদের পরিবর্তে আজকে কি পড়েছে? নীলাম্বর মানে? আচ্ছা নীল বসন এখানে কে পড়ে আছে গো? কে পড়ে আছে? কে? না, রাধারানী নীল পড়েনি। এদিকে দেখো নীল পড়ে আছে। কে পড়ে আছে গো? নিতাই পড়ে আছে। নিতাই দাপর যুগে কে? বলরাম। তার মানে গোবিন্দ পড়তো কি রঙের বসন? হলুদ রঙের। আর নীল বসন কে পড়তো? তাহলে দোষটা কার ঘরে চাপানো যায়? কি গো? হ্যাঁ, হলুদ পরে নীল পরে ফেলে যে দোষটা কার ঘরে দেওয়া যাবে? দাদাকে দিয়ে কাটাতে হবে। আসলে বসনটা আমার দাদার। দাদার বসন? হ্যাঁ দাদার। বল তুমি পড়েছো কেন? আরে বাবা, দাদা ভাই কি পাল্টে পাল্টি করে পড়তে পারে না নাকি? দাদার নতুন নীল বসনটা খুব ভালো লাগলো, তাই পড়েছি। মাধব সত্যি করে বলো তো, দাদা শাড়ি না দিদি শাড়ি? বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি? বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি? বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি? আমার গোবিন্দের দিদি আছে? নেই না? মানে আমার তো দিদি নেই, দিদির শাড়ি পাবো কোথা? এই শাড়িটা তো আমার দাদার। দেখো মাধব, অনেক হয়েছে, সত্যি কথা বলো, ক্ষমা করে দেবো। আরে বাবা,
সত্যি বলছি বসন্ত আমার দাদার। মেয়েদের একটা স্বভাব কি জানেন তো? কি স্বভাব বলেন দেখি? কি স্বভাব? কি স্বভাব মেয়েদের? বলে বিনা দোষেই শুধু সন্দেহ করে। আরে বাবা সত্যি বলছি বসন্ত আমার দাদার, শেষবারের মতো বলছি, সত্যি বলো ক্ষমা করে দেবো। আরে বাবা না, বসন্ত আমার দাদার। বসন্ত যদি তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রা বলে। আরে 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 দাদার নাম কি? দাদার নাম? আরে আমার দাদার নাম তো বলরাম। চন্দ্রাবলী হতে যাবে কেন? কেন জানো? তাকিয়ে দেখো তোমার বসনের লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। 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 বাবা এখানে অনেক বাবারা আছেন যাদের সংসার জীবন অনেক দিন হয়ে গেছে, যারা সবে মাত্র ঢুকেছেন, আবার কারো ঢুকবে ঢুকবে করছে। একটা কথা মাথায় পরিষ্কার ঢুকিয়ে নিন, যদি মেয়েরা কিছু জিজ্ঞেস করে কোনো দিন মিথ্যে বলবেন না। কারণ মেয়েরা কোনো দিন জিজ্ঞেস করে না, যাচাই করে। সব খোঁজ খবর আগে নেবে। আমার দাদু কিন্তু খুব জোর একটা ঘাড় নেড়েছে, মানে বোঝাই যাচ্ছে আমার ঠাম্মা কিরকম। আগে সব যাচাই করে নেবে, কোথায় তুমি কত টাকা খরচা করেছো, কাকে দিয়েছো, কি বৃত্তান্ত। যদি 1 টাকারও হিসেব কম পড়ে যায় না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সব হিসেব তোমাকে ধরিয়ে দেবে। মেয়েরা কখনো জিজ্ঞেস করে না, আগে যাচাই করে, কারণ জানে বললে তো মিথ্যেই বলবে। ওই জন্য নিজেই আগে সব খোঁজ খবর নিয়ে নেয়। বলছে এই যে মাধব দেখো বাবা, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বসনে কোথায় কি আছে আমাকে দেখতে হলে মাথাটা নিচু করতে হবে। যে আমার বিপরীতে আছে সে কিন্তু পরিষ্কার দেখতে পাবে। যেমন আপনারও বসনে কি আছে আপনাকে দেখতে হলে মাথাটা নিচু করতে হবে, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাবো। তাই বাবা মাধব যে বসনটা পড়ে আছে, বসনের পাড়ে বড় বড় করে চন্দ্রাবলীর নাম লেখা, সে তো দেখতে পাচ্ছেন, সখীরা তো ঢোকা মাত্রই দেখে নি, তবে না এত প্রশ্ন। এইবার মাধব বাবা আর উত্তর করা যাবে? করা যাবে কি? করা যাবে না তো? আমাকে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? এই ললিতা, এই বিশাখা, দেখ 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 দেখ, এইবার নাগর আমার হার মেনেছে, আমার হার মেনেছে, আমার হার মেনেছে, আমার হার মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, হার মেনে নিয়েছে। খুব আনন্দ, ভক্তরা সব জিতে গেছে। দেখো হার যখন মেনে নিয়েছে, ও শর্তই ছিল যদি জিততে পারো তবেই প্রবেশ করবে, না হলে করতে দেওয়া যাবে না। এবার ফিরে যাও, একবার 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 আমার বিনোদিনীর কাছে যেতে চাও। আমি একবার যেতে চাই। আমি জানি তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে আমার বিনোদিনী আমাকে ফিরিয়ে দেবে না, সে আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে। শুধু একবার একবার যেতে দাও। এত বিশ্বাস? বিনোদিনী যদি ক্ষমা না করে তখন কি হবে? কথা দিলাম, যদি বিনোদিনী আমাকে ক্ষমা না করে আমি চলে যাব, আর ফিরব না। বেশ, প্রবেশ করো মাধব। দ্বার ছেড়ে দিয়েছে, প্রবেশ করেছে। আর প্রবেশ করে কি দেখছে গো? দক্ষিণে ঘোমটা